হ্যালো গ্রাফিক ডিজাইনারবাসী, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যে পিএলপিটা নিয়ে এসেছি সেটা হলো কিন্তু বাংলাদেশ গণ অধিকার পরিষদের যে প্রতিষ্ঠাবার্ষিকী, প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি পোস্টার ডিজাইন। তো এই পোস্টার ডিজাইনটি তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল অ্যাপটা আমার ডেসক্রিপশনে রান করতে পারেন অথবা প্লে স্টোর থেকে রান করতে পারেন। তো আজকের এই গণ অধিকার পরিষদের যে পোস্টার ডিজাইন, সেই পোস্টার ডিজাইনটা কীরকম হবে সেটা আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পোস্টার ডিজাইনটি কিন্তু আপনারা চাইলে পিএলপি ফাইলে সংগ্রহ করতে পারেন। তো আজকের এই পিএলপি ফাইলে সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিব। সেখান থেকে খুব সহজে আপনারা কিন্তু পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। সো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো ভিডিওতে একটি লাইক করে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তারপরে চলে আসলাম আমাদের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনে আসার পর এরকম একটি পিএলপি ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলটাকে গুগল ক্রোম মানে ক্রম আকারে আপনারা পেয়ে যাবেন। তো এরকম, তো এটাকে আপনারা ভালোভাবে লেখাটাকে পড়ে নিবেন। এরপরে পাসওয়ার্ডের একটি অপশন পাবেন, এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা সরাসরি এই যে গুগল ড্রাইভটা দেখতে পারবেন, এই গুগল ড্রাইভে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটিকে আপনাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজার অনুপাতে এটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো পিএলপিটা ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনারা চলে আসবেন আপনাদের যে পিক্সেল ল্যাব। তো সেই পিক্সেল ল্যাবে আসার পর এরপরে আপনারা এখান থেকে সরাসরি থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশন থেকে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইলে যখন আপনারা ক্লিক করে দিবেন, ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপর আপনারা ক্লিক করে দিবেন পিএলপি ফাইলে। তো এই পিএলপি ফাইলে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এরপর আপনি নিচে চলে আসবেন। এরপর ডাউনলোড করে পিএলপি ফাইলটা খুঁজে বের করবেন। এরপরে আপনারা ২ টা অপশন পাবেন, ওপেন অনলি অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাড। যেকোনো একটা অপশনে আপনারা ক্লিক করে দিয়ে সেই পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করে নিবেন। তো আপনাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে যদি আপনারা ক্লিক করে দেন, সো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু ২৬শে অক্টোবর যে বাংলাদেশ গণ অধিকার পরিষদের যে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা অসাধারণ একটি পোস্টার ডিজাইন কিন্তু তৈরি করেছি। তো আপনারা এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। তো এখানে আমি চেঞ্জ করার জন্য মূলত যে জিনিসগুলো রেখেছি, এখানে চাইলে আপনার নেতা-কর্মীর ছবি চেঞ্জ করতে পারেন, এখানে আপনার ছবি চেঞ্জ করতে পারেন। পর নাম যেগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারেন। তো সেগুলো চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা সরাসরি এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। তো লেয়ার অপশন থেকে আমরা দেখতে পারবো যে যেগুলো লক আছে সেই লকগুলোকে আমরা খুলে নিব। লকগুলোকে খুলে নেওয়ার পর এরপরে আমরা কিন্তু চেঞ্জটা করব। তো ১ম আমরা এখানে থেকে আমাদের যে ছবিটা আছে, ছবিটাকে যদি আমরা চেঞ্জ করি, তো আমাদের যে ছবি, সে ছবিতে আমরা এটাকে করে দিলাম। তো এখান থেকে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আমরা একটি রিমুভ বিজির মাধ্যমে একটি ছবি নিয়ে আসবো। তো রিমুভ বিজির মাধ্যমে যে ছবিটা নিয়ে আসবো, সেই ছবিটাকে আমরা কিন্তু এখানে সুন্দর মতো করে বসিয়ে দিব। তো আমরা এই ছবিটাকে নিয়ে আসলাম। আনার পরে ছবিটাকে আমরা এখানে বসিয়ে দিব কাস্টমাইজ করে। এরপরে আমরা এখান থেকে এটাকে একটু ব্যাক করে দিলাম। তো ওই ছবিটা কিন্তু সুন্দর মতো করে বসে গেল। এরপর এখানে আপনার যে নামটা আছে সেইখানে আপনার নামটা দিয়ে দিবেন। তো আপনার নামটা দিয়ে দিলে কিন্তু এখানে সুন্দর মতো করে নিচে এই গণ অধিকার পরিষদ আর যা কিছু আছে সেগুলো দিতে পারেন। এরপর এখানে আপনাদের রাজনৈতিক যে ছবিগুলো আছে সেই ছবিগুলো চাইলে কিন্তু আপনারা একটু নিচে ব্লার করে আপনারা কিন্তু সেই ছবিগুলো ব্যবহার করতে পারেন। তো ব্লার কিভাবে করবেন সেটা নিয়েও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আছে। তো সেই ভিডিওটা আপনারা দেখে নিবেন। সো এরপরে এটাকে সেভ করার জন্য এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশন থেকে আমরা ক্লিক করে দিব সেভ টু ইমেজ। এরপরে আমরা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আমরা কিন্তু সেভ করে নিব। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।